দর্শক এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের সামনে আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান। আমরা এখন যুক্ত হব তার সাথে। রাকিব, আপনি তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে রয়েছেন, তো মর্মান্তিক এই বিমান দুর্ঘটনার পর সেখানে আজকের পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন শিক্ষকরা, আমাদেরকে জানাবেন। আসলে ঠিক যেমনটি বলছিলেন, আমি যদি একটু বলতে চাই, আমি এখন সেই ঘটনাস্থলেই রয়েছি যেখানে গত সোমবার একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল এবং যে স্কুলটিতে আসলে যে জায়গাটিতে বিধ্বস্ত হয়েছিল, আপনাকে একটু যদি দেখাতে চাই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের, ঠিক এই জায়গাটিতেই আসলে সে বিধ্বস্ত হওয়ার জায়গাটি আমরা একটু দেখতে পাচ্ছি যে কি অবস্থায় রয়েছেন। ঠিক এই জায়গাটিতেই কিন্তু বিধ্বস্ত হয়েছিল। সেই জায়গাটি আসলে যেখানে ক্লাস করছিলেন ছোট ছোট বাচ্চারা, আশেপাশে যে ক্লাসরুমগুলো রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ক্লাসরুমগুলোতেই ছোট্ট শিশুরা, কোমলমতি শিশুরা তাদের ভবিষ্যৎকে গড়ার জন্য, ভবিষ্যৎ গড়ার জন্যই কিন্তু তারা সেই ক্লাসে উপস্থিত হয়েছিলেন, ক্লাস করছিলেন। ক্লাস ঠিক শেষ হওয়ার মুহূর্তেই কিন্তু সেই বিমানটি সেখানে বিধ্বস্ত হয় এবং মুহূর্তেই ঝরে পড়ে এই কোমলমতি শিশুদের প্রাণ। এখনও সেই চিহ্ন কিন্তু রয়ে গেছে, এখনও সেই বাচ্চাদের যে পড়ার বই খাতাগুলো রয়েছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু অগ্নিদগ্ন রয়েছেন, কিছু পুড়ে গেছেন, কিছু ভালো রয়েছেন, ভিজে গেছেন। কোথাও কোথাও সেই বাচ্চাদের স্কুলের ব্যাগ দেখা যাচ্ছে, পানির বোতল দেখা যাচ্ছে। অর্থাৎ ক্লাসে উপস্থিত হওয়ার আগে বাচ্চারা যে প্রিপারেশনগুলো নিয়ে আসেন, বই খাতা পানির বোতল, সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন পুরো এলাকায়। পুরো ক্লাসরুমগুলো কিন্তু পুড়ে ছাই। ক্লাসরুমগুলোর অবস্থা আসলে দেখতেই পাচ্ছেন যে কি অবস্থায় রয়েছেন। সেই বিমানের দুর্ঘটনার মুহূর্তেই কিন্তু সেই সব কিছু শেষ হয়ে গেছে। কোমলমতি শিশুদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, তাদের মায়েদের কোল খালি হয়ে গেছেন। কান্নার আহাজারিতে কিন্তু পুরো এই এলাকায় এখনও কিন্তু ভারী হয়ে রয়েছেন। আমরা আজও দেখতে পেয়েছি, সকাল থেকেই দেখতে পেয়েছি অনেকেই আসছেন এই স্কুলের প্রধান ফলকটিতে আসছেন এবং কাউকেই আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি সকাল থেকে। শুধুমাত্র যারা আসলে তাদের বাচ্চাদের সন্ধান নিতে আসছেন তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হয়েছে। এমন একটি পরিবার আমরা পেয়েছি যারা তাদের বাচ্চার সন্ধান এখনও পায়নি, তারা সেই সন্ধান নিতেই আসছিলেন। তারপরেই কিন্তু তারা চলে গেছেন যেখানে যে একটি অভিযোগ সেল গঠন করা হচ্ছে, সেলে অভিযোগ করে বা দিয়েই তারা চলে গেছেন। আমাদেরকেও কিন্তু সারাদিনই এই ভবনটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা অল্প কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সহায়তায়, আইএসপিআরের সহায়তায় আমরা এই ভবনটিতে প্রবেশ করতে পেরেছি। তারা কিন্তু আমাদের এখনকার যে বাস্তব চিত্রগুলো সেগুলোই কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন। হয়তো অল্প কিছুক্ষণ পরে তারা কিন্তু ব্রিফ করবেন, সেই ব্রিফের মধ্য দিয়ে কিন্তু আমরা হয়তো আরও অনেক কিছুই জানতে পারবো। তবে এখন আমরা সেই ভেতরের চিহ্নগুলো আমরা যে রয়েছে এখনও রয়েছে, সেই চিহ্নগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা গণমাধ্যম কর্মীরাই শুধু প্রবেশ করতে পেরেছি। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, অন্য কোনো কাউকেই কিন্তু প্রবেশ করতে দেয়া হয়নি। সেই বিধ্বস্ত হওয়ার জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতেই বিমানটি আঘাত হেনেছিল এবং এই যে সিঁড়ি, আসলে এই স্কুল ভবনটিতে যে সিঁড়ির জায়গাটি ছিল এই জায়গাটিতেই বিমানটি এসে আটকে যায় এবং এর আশেপাশে যতগুলো ক্লাসরুমে যতগুলো শিক্ষার্থী ছিল, যারা ক্লাসে ছিল বা ক্লাসের বাইরে ছিল, তারা অধিকাংশই কিন্তু আমরা জানি যে এখনও মৃত্যুর কোলে ঢলে গেছেন এবং যারা এখনও রয়েছেন তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। অনেকের অবস্থা এখনও কিন্তু আশঙ্কাজনক। এর মধ্যেই কিন্তু মৃত্যু নিয়েও নানা গুজব ছড়াচ্ছে। আমরা যতটুকু দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য দেয়া হচ্ছে। তো সেই তথ্যগুলো আমরা আইএসপিআর থেকে যে তথ্যটি পেয়েছি সর্বশেষ 22 তারিখে, তারা বলেছে যে এখনও পর্যন্ত তাদের কাছে 31 জনের মৃত্যুর খবর রয়েছে। তবে সরকারিভাবে কিন্তু সেটি বলা হচ্ছে 29 জন। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন, বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন অনেককেই আবার আমরা জানি যে অল্প কিছু সংখ্যক শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তাদের অভিযোগ রয়েছে। আসলে এই যে দোলনাটি দেখতে পাচ্ছেন, কদিন আগেও হয়তো বা গত সোমবারের আগে শনিবার রবিবারে কিন্তু এই দোলনাটিতেই কিন্তু বাচ্চাদেরকে হয়তো বা তারা ধুলছিলেন, এই দোলনাটিতে তারা খেলা করছিলেন, এই দোলনাকে ঘিরে তারা নানা মজা করছিলেন। আজ এই দোলনাটি শুধু দোলনা রয়ে গেছেন, কিন্তু সেই বাচ্চাগুলো নেই, অনেকেই নেই, তাদের স্মৃতিগুলো রয়ে গেছেন। এক বিভৎস দৃশ্য, আসলে এটি ভাষায় প্রকাশ করতে পারছি না। দর্শক, আসলে
এই ধরনের পরিস্থিতি আমাদেরকে দেখতে হবে বা অভিভাবকদের দেখতে হবে, এটা কখনোই হয়তো কেউ ভাবেনি। আমাদেরকে সেই পরিস্থিতি দেখতে হচ্ছে, আমরা সেই পরিস্থিতি এখন আসলে দৃশ্য ধারণ করছি, কিন্তু এর পেছনের যে গল্প রয়েছেন, পেছনের যে আসলে দৃশ্যগুলো লুকিয়ে আছেন, সেগুলো আসলে আমার বর্ণনা করতে অনেকটাই কষ্ট হচ্ছে। তারপরও আমাদের দর্শকদের জন্য হয়তো বা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এই যে সেই দোলনাটি, বাচ্চারা ধুল খেয়ে হয়তো বা আনন্দ পাচ্ছিলেন গত এক সপ্তাহ আগে, গত রবিবারও। আজ সেই দোলনাটি খালি পড়ে আছেন। দোলনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন পানির বোতলগুলো, তাদের সেই পড়ালেখার বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের এই বই খাতাগুলো আসলে তাদের হাতের লেখার যে চিহ্নটি রয়েছেন, সেই চিহ্নই বহন করে যাচ্ছে শুধু, কিন্তু সে মানুষটি হয়তো বা আজ আর নেই। হয়তো বা কেউ কেউ তারা মৃত্যুর কোলে তারা ঢলে যাবেন, মৃত্যুর সাথে অনেকেই পাঞ্জা লড়ছেন। আসলে বলার ভাষাই খুঁজে পাচ্ছি না আমি। এমন দৃশ্য, সেই কমলমতি শিশুদের এমন দৃশ্য, সত্যি আসলে মানে এমন দৃশ্য আসবে, এমন দৃশ্যের মুখোমুখি হতে হবে, এটা আসলে ভাবা খুব কঠিন। আমরা সকালবেলাতেই আমরা গিয়েছিলাম একটি পরিবারের কাছে, যেখানে একই পরিবারের 3 জন মৃত্যুবরণ করেছেন এই দুর্ঘটনায়। তাদের সাথে কথা বলেছি, বাবা মায়ের সাথে কথা বলেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি। এমনই আরও অনেক পরিবার রয়েছেন যারা আসলে কথা বলতে পারছেন না, তারা এখনও শোকে ভারী হয়ে আছেন। তাদের আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা দেখতেই পাচ্ছেন ক্লাসরুমে সোমবার দিন সকালেও তারা কিন্তু ক্লাস করেছিল, সেই ক্লাসরুমগুলো এখন কিন্তু ফাঁকা পড়ে আছে। এই ক্লাসরুমগুলোর বেঞ্চ রয়েছেন, বসার জায়গা রয়েছেন, ব্ল্যাকবোর্ড রয়েছেন, নেই কোমলমতি সেই শিশুগুলো। সেই শিশুরা হয়তো আর কোনো দিন আসবেন না, অনেকে হয়তো বা ফিরে আসবেন, যারা এখন হাসপাতালে ভর্তি রয়েছেন তারা হয়তো ফিরে আসবেন, কিন্তু তারা স্বাভাবিকভাবে আর কোনোদিন ক্লাসরুমে উপস্থিত হতে পারবেন কিনা তা আসলে আমাদেরকে জানা নেই। দেখতেই পাচ্ছেন যে চেয়ারে বসে ক্লাস করতো, দুষ্টুমি করতো, সেই চেয়ারের উপরেই কিন্তু তাদের ছেঁড়া বই খাতাগুলো পড়ে আছেন। সেই বই খাতাগুলো আসলে তাদের কথা বলছেন, বাচ্চাদের কথা বলছেন। বাচ্চাদের আসলে যে হাসি মুখ নিয়ে তারা ক্লাস করতেন, ক্লাসে উপস্থিত হতেন, ছুটে বেড়াতেন যে বারান্দায়, সেই বারান্দা রয়ে গেছেন, কিন্তু সেই শিশুরা আর নেই। আসলে এই এক মর্মান্তিক ঘটনা, এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। আর যারা আসলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। আল্লাহ যেন তাদের এই শোক সইবার শক্তি দান করেন।